আসসালামু আলাইকুম গাইস, আসলে সবাই ভালো আছেন। তো এখানে ভাইয়া উনি যাচ্ছিল হয়তো কোথাও কাজে। তো ভাইয়ের বাসায় এখানে দেখে আমি ভাইয়া নিজে বললো যে আমাদের গাছ রোপণ করতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু উনি পারে। তো উনি নিজের থেকে 2-3টি চারা আরো রোপণ করে দিয়ে যেতে চেয়েছে। তো এখানে মাটি খুঁড়তেছে গাছ রোপণ করার জন্য। সবাই যেখানে পারেন না কেন সবাই সবাই বেশি বেশি একটু গাছ রোপণ করার চেষ্টা করবেন, যাতে আমাদের দেশটা গাছের যেই প্রাকৃতিক সম্পদটা, এই সম্পদটা আমরা রক্ষা করতে পারি। রক্ষা করার দায়িত্ব একা আমার পক্ষে সম্ভব না, আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। তো আশা করি যেখানে পারেন না কেন আপনাদের গাছ রোপণ করার জায়গা থাকলে আমি মনে করি। তো এখানে কাঁঠাল গাছটি দিয়ে দিই না। তো এখানে একটি কাঁঠাল গাছ দেওয়ার জন্য কাঁঠাল গাছটি নেই, ভাই মাটি করতে থাক। তো এখানে কাঁঠাল গাছটি রোপণ করবো, এই জন্য কাঁঠাল গাছটি নিয়ে আসছে। আমার কিছু কাজ আমাদের যে পাশে জমি আছে সেখানে বলে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, আপনাকে গাছ দিয়ে দিচ্ছি। জমি পাশে জমি আছে দেখুন। ও আচ্ছা, ঠিক আছে, অনেক গাছ হয়তো বোনা হয়েছে, আর দিব কিছু গাছ। ঠিক আছে ভাই। তো গাছ এখানে কাঁঠাল গাছটি রোপণ করার জন্য কাঁঠাল গাছটি নিয়ে আসছে এখানে। তো ভাইয়া এখানে মাটি খুঁড়ে দিচ্ছে, আমাদের হেল্প করছে, পাশাপাশি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে গাছ রোপণ করতে হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়া মাটিগুলা যে আপনার ঝরঝরা করতে হবে, কারণ এগুলো মাটি ঝরঝরা না করলে ঠিক মতো হয়তো বসবে না। এই কারণে আপনারা চাইলে এই পদ্ধতি শিখে রাখতে পারেন, কারণ শিখার কোনো শেষ নেই। গাছের যত্ন, গাছ রোপণ করলে শুধু হবে না, গাছের যত্ন নিতে হবে আগে। তো এখানে গাছের যত্ন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে উনি মাটিটা, আমরা যেভাবে সর্বপ্রথম মাটি ডাইরেক্ট কোপ দিয়ে উঠিয়ে ফেলেছি, উনি কিন্তু আলগা করে একদম, এই যে দেখতে পাচ্ছেন আলগা করে মাটিটা উঠিয়ে নিয়েছে। সেটা সারের প্রযুক্তি মানে করছে। তো এখানে পানি লাগবে না। তো এখানে পানি লাগবে, সব দেবো। এটা থাকে তো গাইস এখানে গাছ লাগানোর প্রক্রিয়ার যেটা এটা দেখতে পাচ্ছেন। তো এটা সম্ভবত বিকালে করলে বেশি ভালো হয়। তো আমরা একটু দুপুর টাইমে, যেহেতু আমরা চলে আসছি এখানে, চলে যেতে হবে, আবার আমাদের অনেক দূর থেকে আসছি। তো এই কারণে আচ্ছা জি কি ঘর ছিল তো। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ময়লা একটু থাকলে এটা ভাইয়া সরাই দিচ্ছে, কারণ এই ময়লাটা সম্ভবত গাছের ক্ষতি করবে, এফেক্ট করবে, এই জন্য আর কি সরাই দিচ্ছে। তো ভাইয়া বলছে যে এভাবে নাকি একটু সাইড করে মাটিটা নিচে করে দিতে, কারণ যাতে পানিটা বসে রাখে, মানে গাছটা পানিটা রাখতে পারে। কি ব্যাপার, পানি কি একবার ময়লা পানি দিয়ে দেবো? তখন আসেন, তখন বলে হয়ে যায়। আমরা তো মনে করছিলাম তখন আপনি একটু ব্যস্ত ছিলেন কাজে, হয়তো এই কারণে আর বলিনি। বললে ভাই হঠাৎ করে তো আপনার সাথে ফার্স্ট টাইম পরিচিত না, হ্যাঁ, এই জন্য তার কথা বলা। তুমি না তোমার নাচি দেবে, তুমি তো চিনি। আচ্ছা আচ্ছা, না ওরকম ভাবে তো আপনাদের সাথে কথাই হয় নাই। এমনি তো আজকে দেরি করে আসতে, প্রায় আমাদের 2 ঘন্টা বসায় রাখছে আমাদের রিয়াজ ভাই। কেন? কে জানে কোন কাজে ব্যস্ত ছিল, 10টা কাজ করে আসছে। পানি দিয়ে তো এখানে পানিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে চারকিনারে আপনার এই করে বাউন্ডারি সিস্টেম করে দিয়েছে, দেখে পানিটা অনেকটাই এখানে থাকতে পারছে। তো পানিটা গাছটাই রোপণ করে, মানে গাছটাই পানিটা পাবে সম্পূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি গাছ রোপণ করুন, সুন্দর একটি দেশ গড়ে তুলুন, সুন্দর দেশের প্রত্যাশা সবাই ভালোবাসা জাগিয়ে তুলুন।